আমি নিবেদিতা আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। তো বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো আমার আর্টগুলো মোটামুটি ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ একটু তোমরা দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থাকতে পারো। তো চলো তাহলে দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। তো আমি এখানে কিছু রক নিয়ে নিয়েছি, রক্স, আর এখানে সমানভাবে দুটো কার্ডবোর্ড পিস কেটে নিয়েছি। তো আগের দিনও আমি কিছু কার্ডবোর্ডের উপর একটা ক্রাফট দেখিয়েছিলাম হোম ডেকোরে, তো এটাও অন্যরকম কিছু একটা করে দেখাচ্ছি আজকে। তো আমি এখানে এটাকে পুরো ব্ল্যাক কালার করে নেব। এটা যদি ওয়ালে টাঙানোর জন্য মানে ওয়াল হ্যাঙ্গিং করা হয়, তো যার যেমন ওয়াল আছে সেইভাবে করলেই ভালো লাগবে। তো আমাদের যদি হোয়াইট কালার, ব্ল্যাকটা সব জায়গায় মোটামুটি মানাবে, তো সেই জন্য আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি এখানটায়। পুরো কার্ডবোর্ড পিসটা আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। যে যার মনের মতো করে কালার করতে পারে এখানে। সুন্দর করে কালারটা করে নিতে হবে। তো আমি পুরো কভার করে নিয়েছি কালার ব্ল্যাক দিয়ে। এটা পুরো ব্ল্যাকই রাখলাম, দুটো একই রকম করছি না, তো দুটো একটু আলাদা এরকম রাখছি। তো এটার মধ্যে আমি হট গ্লুগান দিয়ে নিচ্ছি। গ্লুগুলো দিয়ে আমি এখানটায় বিভিন্ন রকম টাইপের স্টোনগুলো স্টিক করব। আমার কাছে অনেক স্টোন আছে, তো বিভিন্ন সাইজের, তো সেগুলো আমি স্টিক করে নেব। আর এটা খুবই ইজি আর মানে জিরো কস্ট, সুন্দর, মানে জিরো কস্ট হোম ডেকর, কিন্তু খুব সুন্দরই দেখতে লাগছে আর কি। মানে এগুলো সহজে ঘরে বানানো যাবে আর দেখতেও খুব সুন্দর হচ্ছে। আর এই যে স্টোনগুলো যে কোনো সাইজের হলেই চলবে। তো এগুলো স্টিক করে দিচ্ছি, এগুলো খুলবেও না, যে হট গ্লু গান দিয়ে আমি স্টিক করে দিচ্ছি, এগুলো খুলবেও না, স্টিক হয়ে যাচ্ছে। আর নিজের হাতে একটা কিছু ক্রাফট বানালে সেটা তো একটা আলাদা মূল্যই হয় না, দোকান থেকে তো কিনতেই পাওয়া যায়। তো নিজে যদি বানানো যায় ঘরে একটা, সেটা একটা খুবই ভালো লাগে। তো এটা আমার জিরো কস্ট হোম ডেকর, তো পুরো আউট অফ ওয়েস্ট দিয়েই বানাচ্ছি আমি। তো
আর এইগুলোকে কালার করা যেতে পারে অথবা ন্যাচারাল কালারও রাখা যেতে পারে স্টোনগুলোকে। তো আমি কিছু জুট রোপ ছিল আমার, তো যে কোনো জিনিস দিয়ে এখানটায় করা যায়। তো আমি এখানে জুট রোপ আমার ছিল, এটা দিয়ে দেখতে ভালো লাগবে। তো আমি এখানটায় স্টিক করে নিচ্ছি, কয়েকটা ফোল্ড করে নিয়েছি এটাকে, রোপটাকে দিয়ে এখানে গ্লু দিয়ে স্টিক করে নেবো। তো আমি এটা রোপটাকে গ্লু গানটা দিয়ে স্টিক করছি সুন্দরভাবে। আর আমি উপরের দিকটা একটু এলোমেলোভাবেই লাগাচ্ছি। তো এই জুট রোপটাকে ঠিক করে একটু সেট করে নিতে হবে। আর আমি একটা ট্রি বানাচ্ছি, তো যাতে সুন্দর দেখতে লাগে ওইভাবে জুট রোপটাকে সেট করে নিতে হবে। তো সুন্দর একটা এখানে ট্রি হলো। তো ট্রি এখানে হয়েছে, কিন্তু এখনও ফিনিশিং হয়নি। ফিনিশ করতে হলে এখানটা একটু ঠিক করতে হবে নিচের দিকটা। তো সুন্দর একটা ট্রি হয়ে গেছে এখানে আমার। যদি কেউ আরও ভালো সুন্দর করে সেট করতে চায় তো সেট করতেই পারে, দেখতে আরও ভালো লাগবে। তো এটাকে কালার করলে ভালো লাগবে ট্রিটাকে, আবার না করলেও একটা অন্যরকম লাগবে ন্যাচারাল স্টোনগুলো। তো এটা মোটামুটি উপরটা হয়ে গেছে। তো আমি নিচের পোর্শনে কিছু স্টোন লাগাবো নিচের দিকটাতে। এখানে
তো নিচের দিকটাতে আমি কিছু স্টোন লাগিয়ে নিচ্ছি, ছোট বড় সাইজের বিভিন্ন রকম। তো নিচটাও আমি লাগিয়ে নিয়েছি। তো নিচটা লাগিয়ে নিয়েছি, এবারে সুন্দর এইরকম দেখতে লাগছে। আর এটাকে যদি আরও কালার করা হয় আরও সুন্দর লাগবে। এখন দাঁড়িয়েছি, এটা আমি ওয়ালের কাছে রাখছি, তো রেখে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদেরকে। তো আমি এটা রেখেছি একটা ওয়ালের কাছে, তো এটা দেখতে এইরকম লাগছে সুন্দর। আর যেহেতু স্টোনগুলো দিয়ে ন্যাচারাল স্টোনগুলো, কোনো কালার করিনি আমি, পুরোটাই ন্যাচারাল কালার রেখেছি, তো সেটা একটা আলাদা এফেক্টটা লাগছে আর কি। এবার কালার করলেও একটা সুন্দর লাগবে, কিন্তু এটা একটা সুন্দর দেখাচ্ছে। তো এটা একটা খুবই জিরো কস্ট একটা মানে হোম ডেকর, খুব সুন্দরই দেখতে হলো আর কি ব্যাপারটা। আর নিজের হাতের বানানো জিনিসের তো একটা আলাদাই মূল্য হয়, তো ভালোই লাগবে।